প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আমরা আলোচনা করছিলাম ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এখন ধরো একটি ঘনবস্তু আছে। সেই ঘনবস্তুর দৈর্ঘ্য হলো x, ঘনবস্তুর দৈর্ঘ্য x, হ্যাঁ, প্রস্থ y এবং উচ্চতা z। তাহলে আয়তন কি হবে? আয়তন হবে x y z। ওকে, এখন এই x এর একটি উৎপাদক p হয়, x এর একটি উৎপাদক p, y এর একটি উৎপাদক q, z এর একটি উৎপাদক যদি r হয়, r হলে p q r হবে x y z এর একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে আমরা x y z কে x y z হ্যাঁ, x y z বাই p q r, হ্যাঁ, সংখ্যক সমান ভাগে বিভক্ত হবে। রাইট? x y z যদি x এর একটি উৎপাদক p হয়, y এর একটি উৎপাদক q হয়, z এর একটি উৎপাদক r হয়, তাহলে x y z কে p q r দ্বারা ভাগ করলে সমান ভাগে বিভক্ত হবে, সমান সংখ্যক ভাগে বিভক্ত হবে। এখন ধরো তুমি যদি x y z এর মান যদি ধরতে চাও, ধরতে পারো। ধরো আমি যদি লিখি যে তোমার এটা একটা মুছে দিই, যে x y z এর মান আমরা একটু লিখি। বন্ধুরা, x ইকুয়াল টু ধরো তোমার 2, y ইকুয়াল টু ধরো তোমার 4, z ইকুয়াল টু ধরো তোমার 6 যদি হয়, তাহলে ঘনকটা আয়তন হবে 2 × 4 × 6। আয়তন কত হবে? 2 × 4 × 6, এটা আয়তন। এখন 2 এর উৎপাদক কি হবে? 2 এর উৎপাদক 1 2, 4 এর উৎপাদক কি হবে? 1 2 4, 6 এর উৎপাদক কি আসবে? 1 2 3 6। কেমন? তাহলে আমার p q r হতে পারে 1 × 1 × 1, 1 × 1 × 2, 1 × 2 × 2, এভাবে হতে পারে, তাই না? এক একটি উৎপাদক আমরা বের করে নিতে পারি। সুতরাং p q r হতে পারে, p q r হবে 1 × 1 × 1, এটা হতে পারে 1 × 1 × 1। তারপর হতে পারে 1 × 1 × 2, 1 × 1 × 2, এখানে 1 এখানে 1 এখানে 2 নিলাম। 1 × 2 × 2 হতে পারে, 1 × 2 × 3 হতে পারে, 1 × 2 × 6 হতে পারে, এ ধরনের অসংখ্য উৎপাদক আমরা বের করতে পারি। হ্যাঁ, অনেকগুলো উৎপাদক বের করতে পারবো, অসংখ্য নয়, অনেকগুলো উৎপাদক আমরা এখান থেকে বের করতে পারবো। হ্যাঁ, x এর উৎপাদক 1, y এর উৎপাদক 1, z এর উৎপাদক 1 যদি হয়, তাহলে এটা হবে p q r। x এর উৎপাদক 1, y এর উৎপাদক 1, z এর উৎপাদক 2 হলে p q r হবে এটা। x এর উৎপাদক 1, y এর উৎপাদক 2, z এর উৎপাদক 2 হলে এটা হবে p q r। এভাবে আমরা বের করতে পারি। এরপর দেখো 1 × 3 × 6, 1 × 3 × 6 হতে পারে 1 × 3 × 6 উৎপাদক আমার হতে পারে 1 দিয়ে, 1 × 1 দিয়ে, আর আমরা 1 × 2 × 6 আমরা লিখেছি, 1 × 2 × 3 ও লিখেছি, 1 × 3 × 6 ও লিখেছি। মোটামুটি 1 দিয়ে এত উৎপাদক আমরা লিখলাম। 1 দিয়ে আর কোনো উৎপাদক লেখা যায় না, ঠিক আছে। এরপরে আমরা চাইলে লিখতে পারি 2 ×
2 into 2, 2 into 2 into 2 একটা উৎপাদক, 2 into 2 into 3 একটা উৎপাদক, 2 into 2 into 6 একটা উৎপাদক। ঠিক আছে, আমরা এভাবে লিখতে পারি 2 দিয়ে। আবার 2 into 3 into 6 একটা উৎপাদক লেখা যেতে পারে, 2 into 3 into 6 একটা উৎপাদক। 2 দিয়ে এই কয়টা উৎপাদক হতে পারে? হ্যাঁ, 2 into 2 into 2, 2 into 2 into 3, 2 into 2 into 6, 2 into 3 into 6। এখানে x এর উৎপাদক 2 হয়, y এর উৎপাদক 2 হয়, z এর উৎপাদক 2 হয়, তাহলে 2 into 2 into 2 হয় p q r। x এর উৎপাদক 2, y এর উৎপাদক 2, z এর উৎপাদক 3 হলে p q r হবে 2 into 2 into 3। p এর মান এখানে 2, q এর মান এখানে 2, z এর r এর মান এখানে 6। p এর মান 2, q এর মান 3, r এর মান 6। এভাবে প্রত্যেকটা কিন্তু আমার এই 2 into 4 into 6 এর একটা উৎপাদক হবে। ঠিক আছে, আমরা যদি 2 দিয়ে লিখে ফেললাম, আমরা আর না এই কয়টি উৎপাদক আমার হবে, আর লেখা যাবে না। ঠিক আছে, কারণ আমরা 1 দিয়ে লিখে ফেলেছি, 2 দিয়ে লিখে ফেলেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই কয়টি উৎপাদক হবে? 2 into 4 into 6 উৎপাদক, অর্থাৎ x y z এর উৎপাদক হতে পারে p q r, যদি p x উৎপাদক, q y এর উৎপাদক, p x উৎপাদক, q y এর উৎপাদক আর z এর উৎপাদক হয়, তাহলে p q r হবে x y z এর একটি উৎপাদক, এবং x y z কে p q r দ্বারা ভাগ করলে সমান সংখ্যক ভাগে বিভক্ত হবে ঘনবস্তুটি। x y z ঘনবস্তুটি যদি p q r দ্বারা ডিভাইড করি, ভাগ করি, তাহলে সমান সংখ্যক ভাগে বিভক্ত হবে। ঠিক আছে বন্ধুরা? ওকে, একটু দেখে নাও। বন্ধুরা এরপর দেখো 65 পেজ, তোমাদের এখানে বলা আছে দ্বিপদী রাশির ঘনের উৎপাদকের বিশ্লেষণ। দ্বিপদী রাশির ঘনের উৎপাদকের বিশ্লেষণ। একটা দ্বিপদী রাশি ধরো x প্লাস y, এটা হলো দ্বিপদী রাশির ঘন। এর উৎপাদক কি হবে? এর উৎপাদক হবে, আমরা এভাবে লিখতে পারি x প্লাস y ইন্টু x প্লাস y ইন্টু x প্লাস y। এটা হলো x প্লাস y হোল কিউবের উৎপাদকের বিশ্লেষণ। x প্লাস y, x প্লাস y, x প্লাস y তিনটি মৌলিক রাশি দ্বারা যদি গুণ করি, তাহলে x প্লাস y হোল কিউব পাওয়া যাবে। রাইট? এ ধরনের আরো কিছু উৎপাদক আছে যে ঘনরাশির যোগফল বা বিয়োগফল উৎপাদক। যেমন দেখো, এটা একটা ঘনরাশি প্লাস এটা আরেকটা ঘনরাশি, এই উৎপাদকটা হবে x প্লাস y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তোমাদের মনে রাখা খুবই জরুরি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে তারা গুণ করলে সেই গুণফলটা আসবে কিন্তু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। মাইনাসের একটা আছে দেখো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বুঝতে পেরেছ? এটা হলো দ্বিপদী রাশির ঘনের উৎপাদক, উৎপাদকের বিশ্লিষ্ট রূপ। এগুলো হলো ঘনরাশির যোগফল ও বিয়োগফলের উৎপাদকের বিশ্লিষ্ট রূপ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে দুইটি ঘনরাশি আছে যোগ আকারে, এখানে দুইটি ঘনরাশি বিয়োগ আকারে, আর এখানে দ্বিপদী রাশির ঘন। ওকে বন্ধুরা, এখানে দেখো একটা রাশিকে অনেকগুলো রাশির গুণফল প্রকাশ করা হলো। প্রত্যেকটি রাশি হলো এখানে মৌলিক রাশি। মৌলিক রাশি কাকে বলে? কোন রাশিকে সে রাশি এবং এক ছাড়া যদি অন্য কোনো রাশি দ্বারা ভাগ করা না যায়, পূর্ণ সংখ্যক বারে ভাগ করা না যায়, তখন সেই রাশিগুলো করা হয় মৌলিক রাশি। এখানে এক্স প্লাস ওয়াই মৌলিক রাশি, এখানে এক্স প্লাস ওয়াই, এবং এটাও একটা মৌলিক রাশি, এটাও মৌলিক রাশি, এটাও মৌলিক রাশি। এবং যখন কোনো রাশিকে তাদের মৌলিক রাশিগুলোর গুণফল রূপে প্রকাশ করা হয়, তখন সেটা বলা হয় ওই রাশিটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, বা ওই রাশিটির মৌলিক উৎপাদকে বিশ্লিষ্ট রূপ। এগুলো 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 হলো এটা 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 হলো এই রাশি এই রাশি এই রাশির মৌলিক উৎপাদকে বিশ্লিষ্ট রূপ।
আমরা যদি দেখি যেমন 12কে আমরা লিখতে পারি যেমন 2 ইন্টু 3 ইন্টু 3, এটা হলো 2 ইন্টু 2 ইন্টু 3, এটা হলো 12 এর মৌলিক উৎপাদকের বিশিষ্ট রূপ। 2 2 3 প্রত্যেক কিন্তু মৌলিক সংখ্যা, 2 দুগুণে 4, 3 4 12। আবার যদি আমি ধরো তোমার কত লিখবো, তোমার ধরো 48 যদি লিখি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 1 2 3 4 5, 5টি মৌলিক রাশির গুণফল হলো 48। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 348। এটা হলো মৌলিক উৎপাদকের বিশ্লিষ্ট রূপ। ঠিক একইভাবে এগুলো কিন্তু মৌলিক উৎপাদকের বিশ্লিষ্ট রূপ। এগুলো এক একটি মৌলিক রাশি, এদেরকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। এদেরকে উৎপাদকে এদেরকে যদি শুধু 1 দ্বারা ডিভাইড করা যাবে আর এই সংখ্যা দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করা যাবে। এই কারণে এটা মৌলিক রাশি, এটা মৌলিক রাশি, এটা একই রাশি অবশ্য না, x প্লাস ওয়াই এর প্রত্যেক কিন্তু মৌলিক রাশি এবং এগুলো হলো মৌলিক উৎপাদকে বিশ্লিষ্ট রূপ। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলি বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।